ঈদের দিনে সবার কত কিছুই না প্ল্যান থাকে, কিন্তু আমার জামাই হট করে একদম বলে ফেললো যে চলো আমরা অন্য কোথাও যাব। কিন্তু সেই সারপ্রাইজ পেতে পেতে আসলে আমরা কোথায় চলে গেলাম, তবে সেটা কি সাকসেসফুল আদৌ হলো কিনা সেটাই তোমাদেরকে আজকে বলবো। হ্যালো, দিস ইজ মিম ফ্রম মিমস ব্লগ। কোনো প্ল্যান ছাড়াই এত সুন্দর যে ডে আউটিং হবে তা কিন্তু ভাবতেও পারিনি। আর লন্ডনের কাছে এত সুন্দর সি বিচ তাও তো ভাবিনি। অনেকগুলো সি বিচে যাওয়া হয়েছে, তবে এটা যে এত সুন্দর, এত নিট অ্যান্ড ক্লিন সেটা কিন্তু ভাবিনি। আর যেই কথা সেই কাজ, আমরা কিন্তু রওনা দিয়ে দিলাম হুট করি। নেই ঈদের জামা কাপড়, নেই কোনো কিছুই পরা হলো না, রেগুলার জামা কাপড় পরেই দৌড় দিলাম। কিন্তু মনে ছিল অনেক আনন্দ। আর শুধু কিন্তু আমরাই নেই, চলে গেলাম সবাই মিলে, সবাই ঈদ আনন্দ করব সমুদ্র বিলাস করে। তবে সমুদ্র বিলাস করে আর যাই করি, ক্ষণে ক্ষণেই কিন্তু আমার মনে হচ্ছিল বাংলাদেশে ফ্যামিলির কথা আর সেই ছোটোবেলার ঈদগুলোর কথা। সেগুলো এক অদ্ভুত ধরনের আনন্দ ছিল। আমরা কিন্তু ছোটোবেলা থেকে আম্মুকে দেখতাম ঈদের আগের রাতে সব ধরনের মিষ্টি জাতীয় খাবার বানিয়ে ফেলতো, ফিরনি, জর্দা। আর সেগুলো কিন্তু আমরা ঈদের আগের রাতেই টেস্টিংয়ে বসে যেতাম। আর একটু যখন বড় হলাম তখন কিন্তু আমাদের সব থেকে মজার পার্ট ছিল মেহেদি দেয়া। কাজিনরা মিলে, নিজেরা বোনরা মিলে সবাই কিন্তু মেহেদি দিতাম। সেটা ছিল এক অন্য ধরনের আনন্দ। আমার তো এমনও মনে আছে সেই ছোট্টবেলায় আমরা কাজিনরা মিলে একসাথে, আমার কাজিনরা পার্লার থেকে লোক এনেছিল, আমরা সবাই মিলে একসাথে মেহেদি দিচ্ছিলাম। সেই আনন্দর মতো আনন্দ এখন কিন্তু লাখ টাকায়ও পাওয়া যাবে না। বাই দ্য ওয়ে, কে কে হাতে মেহেদি দিয়েছো পারলে কমেন্ট সেকশনে দিও। আর হ্যাঁ, বাংলাদেশে ফোন দিতে দিতেই তো দেখি আমার মায়ের হাতে মেহেদি। আমি তো দেখে অবাক, বললাম খুবই সুন্দর হয়েছে। তখন আমি জিজ্ঞেস করলাম যে এত সুন্দর মেহেদি তুমি কিভাবে পরলে? আর মা বলল আমার 3 নাম্বার মেয়ে কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। 3 নাম্বার মেয়ে মানে আমার ভাবি, সে কিন্তু অনেক সুন্দর মেহেদি দিতে পারে। আর সেই কিন্তু মাকে মেহেদিটা পরিয়ে দিল। ঘোরাঘুরি কিন্তু এক সি বিচে থামলো না, আরেক সি বিচেও চলে গেলাম। ঘোরাঘুরি হবে ননস্টপ। আর সেখানে যেয়ে কিন্তু অনেক সুন্দর ভিউ দেখলাম। আর যেহেতু আমাদের সবার পছন্দ হচ্ছে চা খাওয়া, আমরা কিন্তু বাসা থেকে ফ্লাক্স ভর্তি করে চা নিয়ে গিয়েছিলাম। আর স্ন্যাক্সও ছিল। আর সব থেকে মজার ছিল, আমি কিন্তু ওখানে যেয়ে লিচি ড্রিঙ্কও খেয়ে ফেললাম। তবে ঘুরতে ঘুরতে কিন্তু প্যাসেঞ্জার প্রিন্সেসের মতো আমি কিন্তু একটু করে ঘুমিয়েও পড়লাম। বেবির ব্ল্যাঙ্কেট আমিই গায়ে দিয়ে মনে হচ্ছিল একটুখানি ন্যাপ নিয়ে নিই। আমি আর বেবি দুইজনই চুপে চাপে ঘুমিয়ে গেলাম। তবে একটা কথা কিন্তু আবার মনে পড়ে গেল, আচ্ছা তোমাদের ওখানে কে কে রুটি পিঠা খাও? বাই দ্য ওয়ে, রুটিকে কিন্তু আমরা পিঠা বলি। এটা কিন্তু বিশেষ এক অঞ্চলের মানুষ রুটিকে পিঠার মতোই মজা করে হাঁসের মাংস, গরুর মাংস দিয়ে খায়। কোরবানির সময়ও আমরাও কিন্তু মজা করে রুটি পিঠা খাই। তবে এখানে এসে এক ভাবি এত সুন্দর রুটি পিঠা বানালো, আমার জামাই তো প্রশংসা করতে করতে পঞ্চমুখ। আমরাও খেলাম। আর মনে পড়ে গেল সত্যি সত্যি সেই ছোট্টবেলার কথা, যখন আম্মু রুটি পিঠা বানাতো, আমরা সবাই মজা করে খেতাম। তবে সেই কথা মনে করতে করতে কিন্তু আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিলাম। আর দেখো কি মোহনীয় আকাশ। তবে আজকে এখানেই বিদায় হব, দেখা হবে নেক্সট ব্লগে।